হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, শুরু করার আগে দুটো জিনিস বলে দিই। তোমাদের তো 30 তারিখ এক্সাম, তাই তো জেকার? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, এইখানে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন শেষ নয় কিন্তু, ঠিক আছে না? আমাদের হেল্প তোমাদের এর পরেও লাগবে। যেমন আমি বলি, ধরো তুমি একটা র্যাঙ্ক করেছো, হোয়াট এভার 225 র্যাঙ্ক করেছো। দ্যাট মিনস তুমি 225 র্যাঙ্ক করেছো মানে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি ওর বা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যাবে এমন কোনো কথা নেই। এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে সেন্টার চুজ করছো, কিভাবে সেন্টার, সরি সেন্টার বলছি, অপশন গুলো যেটা দিবে, যে তুমি 1 নম্বরে কাকে রাখছো। ধরো 1 নম্বরে যাদবপুরকে রেখেছো, 2 নম্বরে ক্যালকাটা ইউনিভার্সিটি রেখেছো, 3 নম্বরে কল্যাণ ইউনিভার্সিটিকে রেখেছো, ঠিক আছে? আর একজন হয়তো 1 নম্বরে কেউ কে রেখেছে, 2 নম্বরে যাদবপুরকে রেখেছে, 3 নম্বরে ক্যালকাটা ইউনিভার্সিটি রেখেছে, 4 নম্বরে ভাটাপে রেখেছে, কেউ 4 নম্বর রেখেছে। এবার দেখা গেল একজন 225 র্যাঙ্ক করেছে আর একজন 224 র্যাঙ্ক করেছে, ঠিক আছে? যে 225 র্যাঙ্ক করেছে সে হয়তো দেখা গেল যাদবপুরও পেল না, ক্যালকাটাও পেল না, কল্যাণীও পেল না, হোয়াটএভার, গিয়ে তাকে অন্য কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজ চুজ করতে হলো। কিন্তু কিন্তু যে 225 র্যাঙ্ক করেছে সে 1 নম্বরে কল্যাণ ইউনিভার্সিটি রাখার জন্য কিন্তু তার ফার্স্ট চয়েস সে পেয়ে যাবে। এখানে একটা অ্যালগরিদম লাগানো থাকে, ঠিক আছে না? তো এখানে কিন্তু কিভাবে চুজ করতে হবে সেটা কিন্তু আমরাই হেল্প করবো, পুরোটাই গাইড করবো। কোনো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। অনেকে প্যানিক হচ্ছে যে স্যার কি হবে, সেই জন্য বললাম, ঠিক আছে? কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আনটিল তোমার এডমিশন হচ্ছে, আমরা পার ডে অনলাইনে বসে যেসব প্রবলেম গুলো অকার করবে এডমিশন রিলেটেড সেগুলো সলভ করে দেবে, ঠিক আছে? আগের বারে আমাদের ব্যাচে যতজনই ছিল সবারকেই আমরা ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং এর মধ্যে সবাইকে করিয়ে দিয়েছিলাম। 2-3 জন যারা লাস্টে শুধু মক পারচেস করেছিল, আমাদের সঙ্গে পড়েছিল না, তাদের র্যাঙ্ক গুলো অনেক পরে পরে হয়েছিল। তো ওদেরকেও আমরা ভালো জায়গায় অ্যাডমিশন করিয়ে দিয়েছি আর কি। তো এগুলো কিন্তু অনেক রকম ব্যাপার থাকে, ঠিক আছে? ভিতরে তো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা সবসময় হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে? পুরোটাই কিন্তু হেল্প করবো। মানে আনটিল তুমি ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে, এমসিএ তে অ্যাডমিশন নিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তোমাকে হেল্প করতেই থাকবো, ঠিক আছে? সবকিছু আমিও আছি, পবিত্র স্যার আছে, বিকেশ স্যার আছে, সবাই মিলে হেল্প করব। পবিত্র স্যারের অনেক রেফারেন্স আছে, তাতেও তোমরা পেয়ে যেতে পারো যাদের যদি খুব প্রবলেম হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন ইজ, ডিএস থেকে ছিল, মনে হয় ডিএস এর মকটা তোমরা আগে একবার দিয়েছিলে। যাই হোক, দেখো মাল্টিপল অ্যান্সার টাইপ কোশ্চেন আছে। দ্যাট মিনস একটা কোশ্চেনে মাল্টিপল অ্যান্সার হতে পারে। আচ্ছা, এই অ্যান্সারের ইভলিউশন প্রসেসটা কেমন হয় আমি একটু তোমাদের ডিসক্রাইব করে দিচ্ছি। আমি আগের দিন বলে দিয়েছিলাম, যেহেতু আজকে স্পেসিফিক্যালি মাল্টিপল অ্যান্সার টাইপস কোশ্চেনের উপর আমরা মক নিয়েছি, সেহেতু আরেকবার বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, কোশ্চেন এ, 1 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে এ, বি অ্যান্ড সি, অ্যান্ড ডি হচ্ছে নট রাইট অ্যান্সার, ঠিক আছে?
তাহলে দেখো এখানে যদি 2 মার্কস থাকে, 2 মার্কস থাকে, ঠিক আছে? এখানে কিন্তু নেগেটিভ মার্কস নেই, হ্যাঁ? নেগেটিভ মার্কস কিন্তু নেই, মনে রাখবে। দ্যাট মিনস তোমার ভুল হলে কিন্তু তোমার মার্কস কাটা যাবে না। বাট সবাই এই জায়গাটায়, এইখানে যে 20 দুনে 40 মার্কস থাকে, এই জায়গাটাই কিন্তু তোমার আর তোমার যে কম্পিটিটর থাকবে দুজনের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট হবে। এই জায়গাটাই সবাই ভুল করে। কি করে? আচ্ছা নেগেটিভ মার্কস নেই, আর যেটা খুশি মেরে দিলাম টিক। ঠিক আছে? নেগেটিভ মার্কস নেই তো টিক মেরে দিলাম। কোনো প্রবলেম নেই। কিন্তু এখানেই ঠিক আছে, নেগেটিভ মার্কস তো নেই, তোমার মার্কস কাটা গেল না। কিন্তু যে কারেক্ট করবে তোমার থেকে সে 2 নাম্বার বেশি পেয়ে যাবে। 2 নাম্বার বেশি পাওয়া মানে ধরে নাও 50 100 র‍্যাংক বেশি কম চলে আসবে। ঠিক আছে? এখানে কিভাবে আমাদের ইভ্যালুয়েশনটা হবে? না, যতগুলো কারেক্ট অপশন আছে তার মধ্যে এই 2 মার্কস ডিভাইড হয়ে যাবে। আমি যদি এখানে টোটাল কটা কারেক্ট অপশন আছে? ৩ টে। কোথাও ২ টো থাকতে পারে, কোথাও ৪ টা থাকতে পারে। যতগুলো কারেক্ট অপশন আছে, ততগুলো কারেক্ট অপশনের মধ্যে 2 নাম্বার ডিভাইড হয়ে যাবে। ধরো এখানে আমি ধরলাম এখানে ৩ টা আছে। তাহলে ৩ দিয়ে ভাগ করলে আমার কত করে আসছে বলো? 0.6 করে না? 0.6 করে, নিয়ার অ্যাবাউট 0.6 করে। তাহলে এটার জন্য 0.66, এটার জন্য 0.66 এবং এটার জন্য 0.66 মার্কস অ্যালোকেটেড। ঠিক আছে? এইবারে ধরো কোন একজন ক্যান্ডিডেট শুধু এ অপশনটা ক্লিক করেছে। তাহলে সে কত মার্কস পাবে? 0.66। কোন একটা ক্যান্ডিডেট ধরো এটাও টিক করেছে, বিটাও টিক করেছে। তাহলে সে কত পাবে? 0.66 প্লাস 0.66। কনসেপ্ট ক্লিয়ার? দুটো মার্কসই পাবে। কেউ যদি ৩ টাই টিক করেছে, তাহলে সে 1.2 পুরো আরো 0.6 পাবে। মানে পুরো 2 মার্কস পেয়ে যাবে যে, ঠিক আছে? যে ৩ টাই টিক করবে। কেউ হয়তো ৪ টাই টিক করে দিয়েছে, ৪ টাই টিক করে দিয়েছে। তাহলে কিন্তু সে কত পাবে? 0। যেহেতু ভুল কোশ্চেন তুমি মার্ক করেছো, সেজন্য তুমি এটা নেগেটিভ মার্ক হলো না। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, বাট তুমি এটা কত পাবে? 0। তুমি যে কারেক্ট অপশন গুলো টিক করেছিলে সেগুলো তোমার জলে চলে গেল। বুঝাতে পেরেছি? কেউ যদি শুধু শুধু ডি টাকে ক্লিক করে তাহলে তো সে এমনিতেই ভুল, এমনি 0 পাবে। বাট ভুল এবং ঠিক দুটোই টিক করে থাকে, তাহলে কিন্তু ট্রিট করা হবে যে রং অ্যান্সার দিয়েছে সে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু যে তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে কোনটা হবে না, সেটাকে আমি ক্লিকই করব না। তোমার যদি কখনো ডাউট থাকে এই ৩ টা অপশনের মধ্যে, এই ৩ টা অপশনের মধ্যে ধরে নিলাম তোমার ডাউট আছে যে লিংক লিস্ট নাও হতে পারে। কিন্তু অরিজিনাল অ্যান্সার দেখো ৩ টাই হবে। কিন্তু তোমার ডাউট হচ্ছে লিংক লিস্ট নাও হতে পারে। কিন্তু বাই চান্স যদি না হয়, তাহলে কিন্তু তোমার এই ২ টো মার্কসও চলে গেল। সেইজন্য তুমি এখানে সেটাই টিক করবে অ্যাকুরেটলি যেটা তোমার মনে হচ্ছে একদম কারেক্ট হবে। যেটা কনফিউশন আছে সেটাকে আমি বলব, রেফার করব যে সেটাকে টিক না দেওয়াই ভালো। আর যেটা তো তোমার একদম হবে না সেটা তো টিকই দিবে না। ঠিক আছে? কিন্তু যেটা কনফিউশন আছে সেটাকেও তোমরা একটু ইগনোর করার চেষ্টা করো। বাদবাকি তোমার কেমন মনে হচ্ছে কত পার্সেন্ট হতে পারে সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে না? ১-২ টোর ক্ষেত্রে মনে হচ্ছে হ্যাঁ 90% হতে পারে। ১-২ টোর ক্ষেত্রে তুমি রিস্ক নিতেই পারো। বাট যেটা মনে হচ্ছে যে কনফিউশন আছে ওটাতে তুমি টিক দিবে না। কারণ এটা যদি বাই চান্স ভুল হয়ে যায় তোমার টিক যেগুলো কারেক্ট অপশন চুজ করেছিলে সেগুলোও কিন্তু চলে গেল। বুঝাতে পেরেছি? না কারো ডাউট আছে? ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন ইজ which data structure is typically used to implement a stack? Which data structure is typically used to implement a stack? একটা স্ট্যাক কে ইমপ্লিমেন্ট করতে গেলে কোন ডেটা স্ট্রাকচার লাগে? কোনটা রাইট অ্যান্সার হবে? 1D এর লাগে? হ্যাঁ 1D এর লাগে। 2D এর 2D এর কোনো ইনভলভমেন্ট নেই স্ট্যাক ডেটা স্ট্যাকে। ঠিক আছে না? কারণ 1D এতেই তোমার একটা ভ্যালু স্টোর হয়ে যাবে। কারণ স্ট্যাকটা যদি দেখো তুমি এরকম থাকে, ঠিক আছে? এখানে একটাই ভ্যালু থাকে, দুটো ভ্যালু থাকে না। বা এর একটাই ইনডেক্স দেখো নাও 0 ধরো এটাকে করলাম 0 1 2 3 ইনডেক্স যদি করো তুমি একটাই ইনডেক্স পাবে। তুমি মাল্টিপল ইনডেক্স পাবে না। তাহলে আমার 2D 2D এর কোনো প্রয়োজন নেই। লিংক লিস্ট, হ্যাঁ লিংক লিস্ট হতে পারে। লিংক লিস্টের মাধ্যমে আমি ডেটা রাখতে পারি।
ঠিক আছে? এখানে একটা ডেটা থাকলো, এখানে একটা ডেটা থাকলো, এখানে একটা ডেটা থাকলো। এভাবে রাখতে পারি। লিঙ্ক লিস্ট হতে পারে। কিউ, কিউও হতে পারে। দেখো, স্ট্যাককে রিপ্রেজেন্ট করার জন্য কিউও হতে পারে। ধরো এখানে একটা ডেটা রাখলে, এখানে একটা ডেটা রাখলে, এখানে রাখলে, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু স্ট্যাক আর কিউ এর একটা কনফ্লিক্ট প্রপার্টি আছে। কনফ্লিক্ট প্রপার্টি মানে কি? স্ট্যাক কি হিসাবে কাজ করে? ফার্স্ট ইন, বলো, লাস্ট আউট, লাস্ট আউট। আর কিউ, কিউ কি হিসাবে কাজ করে? ফার্স্ট ইন, ফার্স্ট ইন First ফার্স্ট out. আউট। ফার্স্ট আউট। এই প্রপার্টি দেখো ইমপ্লিমেন্ট করা যাবে, কিন্তু তুমি স্ট্যাকের এই প্রপার্টিটা কনফ্লিক্ট করে যাচ্ছে। তাহলে স্ট্যাকের রেজাল্ট ভুল পাবে। বুঝতে পেরেছো তো? রেজাল্ট ভুল পাবে। ইমপ্লিমেন্ট তো করে দিলে, কিন্তু স্ট্যাকের রেজাল্ট ভুল পাবে। তাহলে কিউটা ওই জন্য কি হবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ এন্ড অপশন সি। তাহলে যারা শুধু এ করেছে তারা কত মার্কস পাবে? এক। এক। যারা এ আর সি করেছে তারা 2 পাবে। যারা শুধু সি করেছে তারাও 1 পাবে। কিন্তু এর সাথে কেউ যদি বাই মিস্টেক ডি বা বি অপশন চুজ করে থাকে, তাহলে কিন্তু সে 0 পাবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট। দুটো কিউ দিয়ে স্ট্যাক ইমপ্লিমেন্ট করা যায় না? হ্যাঁ, করা যেতে পারে। কটা মানে কিউ স্যার ওটা যদি হবে না? তোমাকে জিজ্ঞাসা করতো যে কটা কিউ লাগবে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে, কটা কিউ লাগবে, তাহলে তুমি বলতে পারো 2টো কিউ লাগবে। বুঝতে পেরেছো তো? তো স্যার বাট এখানে স্ট্যাকে এটা স্যার কিউ হবে না? না, কিউ হবে না এখানে। ঠিক আচ্ছা আছে? টিপিক্যালি না লেখা থাকতো তাহলে হতো? হ্যাঁ, বলো। যদি স্যার এখানে টিপিক্যালি যদি না লেখা থাকতো তাহলে কি হতো? কোনটা না লেখা থাকতো? মানে টিপিক্যালি, হ্যাঁ, হ্যাঁ। এইটা যদি না লেখা থাকতো, দেখো হুইচ ডেটা স্ট্রাকচার ইজ টিপিক্যালি ইউজড টু ইমপ্লিমেন্ট। টিপিক্যালি মানে একদম মানে প্রপার্টি মেল আছে। যাকে বলবো আমি কি প্রপার্টি মেল আছে। এমন এমন দুটো ডেটা স্ট্রাকচার। তাহলে স্ট্যাকের সঙ্গে প্রপার্টি মেল তুমি একমাত্র এর পেতে পারো, 1D এর আর লিংক লিস্টের পেতে পারো। ঠিক আছে? কিন্তু কিউ এর পাবে না। কারণ কিউ এর প্রপার্টি আর স্ট্যাকের প্রপার্টি কি হচ্ছে? কনফ্লিক্ট করছে একে অপরের সঙ্গে। ঠিক আছে? আর যদি এরকম কোশ্চেন থাকতো হাউ মেনি কিউ প্রয়োজন, তখন 2টো কিউ বলা যেত। 2টো কিউ দিয়ে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট। What are the advantage of using 2D array over a 1D array for representing a matrix? 2D array এর অ্যাডভান্টেজ কার উপর? 1D array এর উপর। বলো, ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে কি হতে পারে? প্রথমে আছে এফিসিয়েন্ট মেমোরি ইউজেস। 2D এতে কি এফিসিয়েন্ট মেমোরি ইউজেস হয়, না 1D এতে এফিসিয়েন্ট মেমোরি ইউজেস হয়? বলো, মেমোরি বেশি কোথায় লাগে? 2D এতে বেশি মেমোরি লাগে না 1D এতে বেশি মেমোরি লাগে? হ্যাঁ, 2D এতে অবশ্যই বেশি মেমোরি লাগবে ইন্ডেক্সিং এর জন্য। আমার কথাটা বুঝতে পেরেছো তো? 2D এতে বেশি মেমোরি লাগবে। তাহলে তো এটা তো ডিসঅ্যাডভান্টেজ 2D এর মেমোরি এফিসিয়েন্সি। সেটা 2D আর 1D এর ক্ষেত্রে 1D তে মেমোরিটা ভালো পাওয়া যায়, কম মেমোরি পাওয়া যায়। আর 2D তে বেশি মেমোরি তোমাকে ইউজ করতে হয়। ঠিক আছে? তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এটা হবে না, এ হবে না। বি কি বলছে? কনস্ট্যান্ট টাইম অ্যাক্সেস টু এলিমেন্ট। দেখো 2D এর এতেও কনস্ট্যান্ট টাইম লাগে, 1D এর এতেও কনস্ট্যান্ট টাইম লাগে। তাহলে এটা হতে পারে। নেক্সট, ইজিয়ার ট্রাভার্সাল অফ রো এন্ড কলাম। হ্যাঁ, রো উইথ কলাম এর কনসেপ্ট যখন আসছে, তখন 2D এর বেটার কার থেকে? 1D এর থেকে। তাহলে এটাও হতে পারে। ডিআর থেকে। বিকজ 1D এর তে শুধু রো থাকবে বা শুধু কলাম থাকবে। ঠিক আছে? আচ্ছা, ডি বলছে কি ডাইনামিক রিসাইজিং ক্যাপাবিলিটি। না, এতে কি ডাইনামিক রিসাইজিং এর ব্যাপার থাকে? তোমাকে আগে থেকে কিন্তু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন থাকে এতে, তাই না? ডাইনামিক থাকে না, কিন্তু 1D তেও থাকে না, 2D তেও থাকে না। দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি এন্ড সি। তাহলে এই দুটোর মধ্যে যারা টিক করেছে তারা নাম্বার পাবে 1 1 করে, 2 নাম্বার পাবে, বা একটা টিক করলে 1 পাবে।
কিন্তু এর সঙ্গে যদি এ আর ডি এর মধ্যে কোনো একটা টিক করে থাকে তাহলে কিন্তু 0 পেয়ে যাবে। যেটা কারেক্ট অপশনে টিক করে বলছি থাকলেও অপশন বি টা একটু বলে দিন, কনস্ট্যান্ট টাইম অ্যাক্সেস টু এলিমেন্ট মানে কন্টিনিউয়াসলি অ্যাক্সেস করা যায়? কনস্ট্যান্ট টাইম অ্যাক্সেস টু এলিমেন্ট, এটা এর তো ফিচার্স। আরে এর ফিচার্স না, তোমার কাছে যদি একটা এরে থাকে, এটা 0 1 2 3 4, এখানে আছে এ কিছু বি, কন্টিনিউয়াস না রিলেটেড। এখানে কি আছে কনস্ট্যান্ট টাইম অ্যাক্সেস। অ্যাক্সেস করতে কনস্ট্যান্ট টাইম লাগবে। আমাকে বলো, আমি যদি সিটাকে অ্যাক্সেস করতে চাই কত টাইম লাগবে? এই ধরো এর নাম এ আর, ঠিক আছে, তাহলে আমি দিলাম এ আর 2, যত টাইম লাগবে। তুমি যদি ইটাকে অ্যাক্সেস করতে চাও এ আর 4, একই টাইম লাগবে। সেই অনুযায়ী কনস্ট্যান্ট টাইম। 2D হ্যাঁ, এর ক্ষেত্রেও বুঝতে সেম, পারছি। 2D এর ক্ষেত্রেও সেম। তুমি তুমি যে কোনো লোকেশনকে কনস্ট্যান্ট টাইমে অ্যাক্সেস করতে পারবে। দেখো এখানে ইন্ডেক্স বেশি হলো কি হলো, কিন্তু টাইম কিন্তু কনস্ট্যান্ট লাগছে। জেনারেলি 1D এর ক্ষেত্রে যদি একটা ইন্ডেক্স হয়, 2D এর ক্ষেত্রে দুটো ইন্ডেক্স হলে সবাই ভাববে যে 2D এর বেশি টাইম লাগা উচিত, কিন্তু না, দুটোতেই কনস্ট্যান্ট টাইম লাগে, ঠিক আছে, একই টাইম লাগে। 3 নাম্বার, when should you use an array instead of linked list? কখন তুমি লিঙ্ক লিস্টের পরিবর্তে এরে ইউজ করবে? মানে কথাটা কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে বলেছে যে লিঙ্ক লিস্টের পরিবর্তে এরে ইউজ করলে কখন ভালো হবে, কখন তুমি অ্যাডভান্টেজ পাবে। বুঝা গেছে? শুড কথার মানে হচ্ছে এটা, ঠিক আছে, যে কখন লিঙ্ক লিস্টের পরিবর্তে এরে ইউজ করলে আমার অ্যাডভান্টেজ হবে। প্রথম অপশন কি বলছি? when you need constant time access to element b। হ্যাঁ, এই ক্ষেত্রে বলো আমাকে, এরেতে অ্যাডভান্টেজ পাবো না লিংক লিস্টে অ্যাডভান্টেজ পাবো? এরেতে পাবো। এরেতে তুমি যে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করো কনস্ট্যান্ট টাইম লাগবে। মানে 1 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতেও যদি 1 সেকেন্ড টাইম লাগে, 10 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করতেও তোমার 1 সেকেন্ডই টাইম লাগবে। কিন্তু লিংক লিস্টের ক্ষেত্রে ভেবে দেখো, যদি তোমার প্রত্যেকটার জন্য 1 সেকেন্ড করে টাইম যায়, তাহলে তোমার 3 নম্বর এলিমেন্ট তুমি তো ডাইরেক্ট 3 এ পৌঁছে যেতে পারবে না। তোমাকে এইভাবে যেতে হবে। প্রথমে এখানে আসতে হবে, এই অ্যাড্রেস থেকে এখানে আসতে হবে, এই অ্যাড্রেস থেকে এখানে আসতে হবে, তারপরে তুমি অ্যাক্সেস করতে পারবে। তাহলে কিন্তু লিংক লিস্টে কনস্ট্যান্ট টাইম লাগে না। এখানে কি লাগে না, যত তুমি বড় বেশি ইন্ডেক্সের দিকে যাবে, অনেক দূরের দিকে যাবে, তত বেশি টাইম লাগবে। কিন্তু এর জন্য তুমি যেটাকেই অ্যাক্সেস করো কনস্ট্যান্ট টাইম লাগবে। তাহলে এখানে এর অ্যাডভান্টেজ প্রডিউস করছে। তাহলে এইরকম ক্ষেত্রে যেখানে আমার কনস্ট্যান্ট টাইম ইউজ করতে হবে সবগুলোকে অ্যাক্সেস করার জন্য, সেখানে আমরা এরে ইউজ করব। আর এখানে যদি আমরা লিংক লিস্ট ইউজ করি, প্রথমটাকে অ্যাক্সেস করার জন্য 1 সেকেন্ড লাগলে, 2 নম্বরটাকে অ্যাক্সেস করার জন্য 2 সেকেন্ড লাগবে। বিকজ প্রথমে তোমাকে 1 নম্বরকে অ্যাক্সেস করতে হবে, তারপর তার অ্যাড্রেসে এসে 2 নম্বরে আসতে হবে। একই রকম 3 নম্বরকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে 3 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। তাহলে এটা হবে, অবশ্যই হবে। বি, বি কি বলছে? when you need to efficiently insert element at the beginning, শুরুতে একদম বিগিনিং এ যদি আমি ডেটা ইনসার্ট করতে চাই, তাহলে এর ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্টেজ পাবো বলো? এর প্রথমে ডেটা ইনসার্ট করতে 1 সেকেন্ড টাইম লাগবে, 2 নম্বরেও 1 সেকেন্ড টাইম লাগবে, 3 নম্বরেও 1 সেকেন্ড টাইম লাগবে। কিন্তু লিংক লিস্টের বিগিনিং এ 1 সেকেন্ডই লাগবে। দেখো এরও বিগিনিং এ 1 সেকেন্ড লাগবে, এরও বিগিনিং এ 1 সেকেন্ড লাগবে। এর 2 নম্বরে ইনসার্ট করতে 1 সেকেন্ড লাগবে, কিন্তু এর 2 নম্বরে ইনসার্ট করতে 2 সেকেন্ড লাগবে। প্রথম এলিমেন্টটাকে অ্যাক্সেস করার পর তুমি ইনসার্ট করতে পারবে। বুঝা গেছে? তাহলে কিন্তু ফার্স্ট, এখানে বলেছি শুধুমাত্র ফার্স্ট, বিগিনিং, শুরুতে। শুরুতে যদি ইনসার্ট করতে চাই, দেখো শুরুতে এর ক্ষেত্রেও 1 সেকেন্ড, আর লিংক লিস্টের ক্ষেত্রেও 1 সেকেন্ড। তাহলে তো অ্যাডভান্টেজ পাচ্ছি না, দুটোই সেম, ঠিক আছে। when you need a data structure for implementing stack যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, স্ট্যাক যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে দেখো লিংক লিস্ট দিয়েও স্ট্যাক বানানো যাবে,
আর এরে দিয়েও স্টেক বানানো যাবে, কিন্তু এরে দিয়ে বানালে কি আমি কিছু অ্যাডভান্টেজ পাবো? হ্যাঁ পাবো। কেন পাবো? না আমার ইন্ডেক্সিংটা থেকে যাবে। এরেতে যদি তুমি ডেটা স্টোর করো, কি থেকে যাবে তোমার? ইন্ডেক্সিংটা থেকে যাবে। তাহলে আমার যদি এরকম ডেটা থাকে, এটা যদি একটা স্ট্যাক হয়, আর এখানে এরের ইন্ডেক্স আমি এখানে লিখলাম, ধরো এটা এরের ইন্ডেক্স, ঠিক আছে? তাহলে দেখো স্ট্যাকের প্রপার্টি অনুযায়ী প্রথমে কাকে অ্যাক্সেস করা উচিত, মানে কে বেরাবে? সি, লাস্ট ইন ফার্স্ট আউট, তারপরে বি বেরাবে, তারপরে এ বেরাবে। এইটা আমি সহজেই পেয়ে যাব কোত্থেকে? ইন্ডেক্স থেকে। সব থেকে বড় ইন্ডেক্সটাকে আগে রিমুভ করবো, তারপরে সব থেকে বড় ইন্ডেক্সটাকে রিমুভ করবো, তারপরে সব থেকে বড় ইন্ডেক্সটাকে রিমুভ করবো, ঠিক আছে না? তাহলে এক্ষেত্রে কিন্তু আমি অ্যাডভান্টেজ পেতে পারি, কিন্তু দুটো দিয়েই আমাকে আমার স্ট্যাককে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এটা হবে, সি একটা হবে। নেক্সট ডি, when you need to store element of different data type। না, ডিফারেন্ট ডেটা টাইপ, এতে শুধুমাত্র সিমিলার ডেটা টাইপ থাকে, এই ক্ষেত্রে কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। ডি অপশনটার ক্ষেত্রে, ডি অপশনটার ক্ষেত্রে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল কার? হ্যাঁ, এরের এর ডি অপশনটা কাকে অ্যাডভান্টেজ প্রোভাইড করছে? লিংক লিস্টকে লিংক অ্যাডভান্টেজ লিস্ট প্রোভাইড করছে। যদি তোমাকে বলতো লিংক লিস্টের কি অ্যাডভান্টেজ ওভার দ্য এরে, তাহলে ডি অপশনটা ক্লিক করো, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার ইজ এ এন্ড সি। তাড়াতাড়ি করাচ্ছি, তোমরা এগুলো জানো। নেক্সট, which of the following operation are possible on a dynamic array? ডাইনামিক এর ক্ষেত্রে কোন অপারেশনটা পসিবল? বলছে চেঞ্জিং দ্য সাইজ ডিউরিং দ্য রান টাইম। এটা হবে কি হবে না? হবে। হবে কি হবে না? হবে। হবে। ডাইনামিক এর মানেই তো সাইজটা আমি রান টাইমে চেঞ্জ করতে পারবো, তাই না? নেক্সট, দেখো বাই ডিফল্ট কিন্তু এর ডাইনামিক হয় না, স্ট্যাটিক হয়, মনে রাখবে। হ্যাঁ, নেক্সট তোমাকে ফোর্সফুলি ডাইনামিক যদি করতে চাও তাহলে হবে। নেক্সট বি, storing element of different data types। storing element of different data types এরেতে কি সম্ভব? সে স্ট্যাটিক না। এরে হোক বা ডাইনামিক এরে হোক, না। এটা স্ট্যাটিক এরে হোক বা ডাইনামিক এরে হোক, এখানে কি ডিফারেন্ট ডেটা টাইপ স্টোর করা সম্ভব? না। সি কি বলছে? efficiently increasing elements at the beginning। efficiently inserting element at the beginning, শুরুতে মানে বিগিনিং একদম ফার্স্টে ইনসার্ট করা। efficiently inserting element at the beginning, না, বিগিনিং এ ডাইনামিক এর কোনো ইয়ে নেই। তুমি স্ট্যাটিক এরেও হলেও যেভাবে A0 তে ইনসার্ট করতে, আর ডাইনামিক এরে হলেও A0 তে স্টোর করতে, এখানে কোনো অ্যাডভান্টেজ, ঠিক আছে? অ্যাক্সেসিং এলিমেন্ট বাই ইন্ডেক্স, এটা হবে কি হবে না? এটা তো দু জায়গায় করা যায়, আলাদা তো কিছু নেই। হ্যাঁ, দু জায়গায় কিন্তু করা যায়। efficiently inserting element at the beginning, কিন্তু ডির অপশনটা এখানে হবে। কেন হবে আমি বলছি, দেখো মনে রাখবে মাল্টিপল কোশ্চেন টাইপ অ্যান্সার টাইপস আছে, মানে অ্যাটলিস্ট দুটো অ্যান্সার তো ঠিক হবেই, একটা অ্যান্সার ঠিক হবে না, ঠিক আছে না? অ্যাটলিস্ট দুটো অ্যান্সার ঠিক হবে। এটা হবে এই জন্য, কারণ স্ট্যাটিক এতে তুমি আগে থেকে তুমি সাইজটা ইন্ডিকেট করে দাও, ইন্ট A5। তাহলে এখানে আগে থেকেই আমার ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত ডিসাইড হয়ে গেছে। তুমি যদি কখনো ইন্ডেক্স 5 কে অ্যাক্সেস করতে চাও, তাহলে কিন্তু এরর দেখাবে।
তাহলে কিন্তু কি এরর দেখাবে। এক্ষেত্রে ডাইনামিক এরে ডিক্লারেশনে তুমি যদি পরে আরো ডেটা ইনসার্ট করো, A5 এ ডেটা ইনসার্ট করলে, A6 এ ডেটা ইনসার্ট করলে, ঠিক আছে, কোনো ডেটা ইনসার্ট করলে, তাহলে কিন্তু তুমি এই ইন্ডেক্স গুলোকে অ্যাক্সেস করতে পারবে। এই ইন্ডেক্স গুলোকে অ্যাক্সেস করতে পারবে, হোয়ার স্ট্যাটিকে কিন্তু তোমার ফার্স্ট যে ইন্ডেক্সটা ডিক্লেয়ার করে দিয়েছো তার বাইরে অ্যাক্সেস করতে পারবে না। সেই জন্য এখানে অপশন ডিটা হবে, ঠিক আছে। নেক্সট 5 দাগ। 5 দাগ তাহলে অপশন এ আর ডি হলো। পাঁচের দাগ কি বলছে? Which of the following operation on an array is are typically time consuming? এর উপর আর টিপিক্যালি টাইম কনজিউমিং, টাইমটা বেশি লাগবে, ঠিক আছে, কোন অপারেশনটা? ইনসারশন এট দ্য বিগিনিং, শুরুতে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে এটা কি হবে? ডিলিশন এট দ্য এন্ড, accessing an element by index, search for an element, কোনটা হবে বলতো? 100%? হ্যাঁ, ডি এরটা হবে। হ্যাঁ, ডি এরটা হবে। সার্চিং করতে গেলে কিন্তু তোমাকে প্রত্যেকটা এলিমেন্ট বাই এলিমেন্ট বা ইন্ডেক্স বাই ইন্ডেক্স সার্চ করতে হবে, সেখানে তুমি কোনো অ্যাডভান্টেজ পাবে না, ঠিক আছে না। টাইম কনজিউমিং মানে মানে বেশি টাইম লাগবে বা টাইমের রেসপেক্টিভে খুব খারাপ, তাহলে ডিটা তো হবেই রাইট অ্যান্সার। সিটা অ্যাক্সেসিং অ্যান এলিমেন্ট বাই ইন্ডেক্স, না, তুমি প্রথমেরটাকে অ্যাক্সেস করো বা লাস্টেরটাকে অ্যাক্সেস করো, ঠিক আছে, কোনো কিছু যায় আসে না, সবগুলোতে সমান টাইম পাবে, তাহলে এটা বেশি টাইম লাগলো না। ডিলিশন এট দ্য এন্ড, লাস্টেরটাকে যদি ডিলিট করতে চাই তাহলে সেম টাইম লাগবে, ঠিক আছে, এটা হবে না। ইনসারশন এট দ্য বিগিনিং, ইনসারশন এট দ্য বিগিনিং শুরুতে, আর ডিলিশন এট দ্য এন্ড, স্যার এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য তো সার্চ করতে হবে। হ্যাঁ, না, অ্যাক্সেস করার জন্য সার্চিং করতে হয় না তো, অ্যাক্সেস করার জন্য তুমি ডাইরেক্ট ইন্ডেক্স বসিয়ে দিবে, বুঝতে পেরেছো তো। এখানে অ্যান্সার কত দিয়েছে? 5 দাগ, 5 দাগে দিয়েছে এ আর ডি। এ কে দিয়েছে কেন? ইনসার্ট এট দ্য বিগিনিং। আচ্ছা আচ্ছা, দেখো, এতে যখন ডেটা স্টোর থাকে, হয়েছে, তখন এই এরে শুধু যদি আমি আর এই এরের অ্যাড্রেস জানতে চাই, তাহলে আমাকে কার অ্যাড্রেস দিবে বলো তো? এ এর অ্যাড্রেস ফার্স্টেরটা। হ্যাঁ, এর অ্যাড্রেস ফার্স্ট জানতে চাই, এখানে তো অনেকগুলো এলিমেন্ট আছে, 0 1 ফার্স্ট 2 3 অনেক রকম ইন্ডেক্সের ডেটা আছে, কোন ইন্ডেক্সের এলিমেন্ট মানে অ্যাড্রেসটা দিবে আমাকে? ফার্স্টের এর এলিমেন্ট টপে যেটা থাকে। হ্যাঁ, 0 মানে একদম স্টার্টিং এর যে অ্যাড্রেস, যেটাকে আমরা কি অ্যাড্রেস বলি? বেস অ্যাড্রেস বলি, সেটাকে আমাকে দিবে, ধরলাম 1000 বেস অ্যাড্রেস। তাহলে ফার্স্টের অ্যাড্রেসটা কিন্তু একটা জায়গায় স্টোর থাকবে, সেখান থেকে তোমাকে ফেচ করতে হবে, তুলতে হবে। বাকি অ্যাড্রেস গুলো আমি যদি যেতে চাই, ক্যারেক্টার স্টোর আছে, বলতো প্রথমেরটা 0টা যদি 1000 হয়, বিটা কত হবে? কত হবে? 1001 হবে। ক্যারেক্টার 1 বাইট, তো ক্যারেক্টার যদি স্টোর থাকে 1 বাইট বা যে কোনো থাকুক আমার জানা দরকার নেই, যদি ইন্টিজার থাকে তাহলে 4 করে যোগ হবে, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে বাকিগুলোর জন্য কিন্তু আমার কনস্ট্যান্ট টাইম লাগছে, আমি জাস্ট বাড়িয়ে বাড়িয়ে চলে যাচ্ছি, কিন্তু ফার্স্টে ডেটা ইনসার্ট করার জন্য তোমাকে এই এ আর এর বেস অ্যাড্রেসটা জানতে হবে, যেটা মেমোরি থেকে তোমাকে তুলতে হবে। এটা খুব ডেপথে চলে গেছে কনসেপ্টটা, ঠিক আছে না, এটা নাও দিতে পারে, বাট মনে রাখবে,
যদি এরকম অপশন থাকে তাহলে ইনসার্শন এট দ্য বিগিনিং এটা রাইট অ্যান্সার। নেক্সট। এটা স্যার মেন কারণ স্যার এই এলিমেন্ট গুলো সরাতে হচ্ছে ওইটা তো স্যার, মানে না এখানে জিরো সরাতে হচ্ছে ইন্ডেক্স না তো। একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে গেলে আমাকে বাকিগুলো তো সরাতে হবে, তবেই তো অ্যাড করতে পারবো। কেন সরাবো কেন? নাহলে স্যার অ্যারেতে তো অলরেডি একটা জিরো ইন্ডেক্স একটা এলিমেন্ট আছে, ওখানে আরেকটা দেবো কি করে? এরেতে আমি বলছি 0 নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছো তো? 0 স্যার নম্বর এমটি আছে কি নেই সেটা তো স্যার শিওর নেই, যদি স্যার না, না এলিমেন্ট থাকে থাকলেও তো আমার জানারই দরকার নেই। যদি থাকে সেটা সেটা রিমুভ হয়ে নতুন ডেটা যেটা আমি ইনসার্ট করতে চাইছি সেটা ইনসার্ট হবে। তাহলে তো স্যার টাইম কনজিউম হবে কেন? আমি জানি কোথায় ইনসেট করবো, তাহলে তো একবারে দিয়ে দিতে হয়ে যাবে। বাই ডিফল্ট যদি ইন্টিজার টাইপস ডিক্লেয়ার করো, বাই ডিফল্ট কি ভ্যালু থাকে? জিরো। 0 থাকে। তাহলে অলরেডি তো আমার সমস্ত এলিমেন্টে 0 আছে। কিন্তু তোমাকে ফার্স্টের বিগিনিংটাই তো খুঁজতে হবে। যে আচ্ছা শুরুটা ওটা কত নম্বর অ্যাড্রেস থেকে হচ্ছে। আমরা এখানে আমরা এখানে নিজেদের সুবিধার জন্য আমরা বললাম যে প্রথমটা 1000 থেকে শুরু হয়েছে। কিন্তু না, ওর একটা কমপ্লেক্স অ্যাড্রেস থাকে। ঠিক আছে? ওই কমপ্লেক্স অ্যাড্রেসটাকে তো খুঁজতে হবে। তারপর তো তোমাকে আর খুঁজতে হচ্ছে না। তুমি শুধু বাড়িয়ে, বাড়িয়ে চলে যাচ্ছ। কনসেপ্ট ক্লিয়ার? তুমি যদি ঠিক 4 নম্বরেও ইনসার্ট করতে চাও, তাহলেও তোমার ফার্স্ট এর ইনডেক্সটা যদি তোমার কাছে থাকে 1000 টা, তাহলে তুমি তার সঙ্গে 4 যোগ করে দিলে 1004 হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? কিন্তু প্রথমেরটাই ইনসার্ট করতে গেলে তোমাকে এই যে ডেটাবেস থেকে তুলতে হচ্ছে যে শুরুটা বেস অ্যাড্রেসটা কত, তার জন্য একটু এক্সট্রা টাইম লাগবে। সেইজন্য এখানে বলেছে টাইম কনজিউম এর রেসপেক্টিভে, ঠিক আছে? বেশি টাইম লাগবে। নেক্সট। হোয়াট ইজ অ্যান অ্যারে? এর অ্যান্সার কি হবে? বিআরটি। বলছে কালেকশন অফ, এটা কি ঠিক? না। তারপরে কি ভ্যালু পেয়ারের কোনো অপশনই নেই। এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক না ভুল? ঠিক। 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 স্টোর এলিমেন্ট অফ ডিফারেন্ট ডেটা টাইপ, ঠিক না ভুল? ভুল। ভুল। স্টোর এলিমেন্ট অফ দ্য সেম ডেটা টাইপ, কন্টিনিউয়াস মেমোরি লোকেশন, ঠিক? ঠিক। তাহলে বি, আর ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং অপারেশন ক্যান বি পারফর্ম অন স্ট্যাক? স্ট্যাকের উপর কোন অপারেশনটা করা যাবে? পুশ, পপ, ইনসারশন এট দ্য মিডল করা যাবে? না। যাবে না। ডিলিশন এট দ্য এন্ড, সবার না। লাস্টে ডিলিট করা যাবে? না, যাবে টপ না। থেকে। সবসময় টপ থেকে করতে হবে। হোয়াট ইজ দ্য ডেটা স্ট্রাকচার ইউজড ফর ইমপ্লিমেন্টিং স্ট্যাক? দেখো এখানে কিন্তু টিপিক্যালি বলেনি, বলছে কোন ডেটা স্ট্রাকচার। তুমি যে কোনো ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করলেই হবে। বলো স্ট্যাক ইমপ্লিমেন্ট করার জন্য কোন ডেটা স্ট্রাকচার লাগে? কোনটা হবে? এবিসি তিনটা। এ লিংক লিস্ট, আচ্ছা এরে, এরে দিয়েও হবে। কিউ, আচ্ছা কিউটা কি এখানে হবে? হওয়া তো উচিত। কিউ দিয়ে কি আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি? স্ট্যাক হ্যাঁ স্যার, ডাবল কিউ ইউজ করে ইয়ে দিয়ে করা যায়। ডবল কিউ যদি আমি দিলাম, তাহলে আমার জোর এখানে ভ্যালু আছে 1 2 3, তাহলে এটাকে কিভাবে স্টোর করবো বলো? স্যার ফার্স্টে তুলে একটাতে দিয়ে দেবো, যখন 1 আবার রিসিভ 2 করবো তো একটা 3 থেকে। হয়েছে। তাহলে এখানে আমাকে 3টা প্রথম বেরাবে, কিন্তু আমার এখানে কোনটা প্রথম বেরাবে? 1। 1টা প্রথম বেরাবে। এখানে 1 রাখবো, এখানে 2 রাখবো, দিয়ে 3টাকে বের করবো, দিয়ে আবার আমি 1টাকে এখানে ঢুকাবো, 2টাকে এখানে। হ্যাঁ হতে পারে, কিউটা হতে পারে। দেখো তো অ্যান্সার কত দিয়েছে? 8 এর দাগ। 8 এর দাগের এ আর বি দিয়েছে, সিটা অ্যান্সার দেয়নি। কেন দেয়নি? সিটা তো হওয়া উচিত। What is the data structure used for implementing step? স্যার ডবল কিউ এর জন্য কি যদি ডবল কিউ অপশন থাকে তখন করবো না শুধু কিউ থাকবে? ডবল ইন্ডেড কিউ, তাই তো? হুম, হ্যাঁ স্যার। ধরো 1 2 3, তুমি 3 কে বের করলে, হতে পারে। কিন্তু এখানে আমি দেখছি সব জায়গায় এ আর বি অপশন দিয়েছে। সি দিয়ে দেখো ইমপ্লিমেন্ট করা যাবে, ঠিক আছে, কিন্তু তোমরা সিটাকে ইগনোরই করো, ছেড়ে দাও।
ঠিক আছে? কিউ স্যার বেসিক ডেটা স্ট্রাকচার না বলে কি স্যার দিচ্ছে না? কিউ এর তো একটা টাইপ ডবল এন্ডেড কিউটা। হ্যাঁ, একই ব্যাপার। কিউ বলছে মানে ডবল এন্ডেড কিউ হতে পারে। বেসিক ডেটা স্ট্রাকচারের জন্য বলছে। হতে পারে, হতে পারে। বাট তোমরা কিউটাকে ইগনোর করো, হ্যাঁ? ঠিক আছে? আমি যদি দেখি যে কিউটা কনফার্ম হবে তাহলে বলে দিব গ্রুপে, ঠিক আছে? আপাতত তোমরা এরকম কোশ্চেন আসলে এ আর বি টাই সিলেক্ট করবে। ঠিক আছে? নেক্সট 9 হুইচ অফ দ্য ফলোইং অপারেশন ক্যান পারফর্ম অন স্ট্যাক? এটা কি না আলাদা আছে। পুশ করা যাবে স্ট্যাকে, পুশ করা যাবে, পপ করা যাবে। পিক, পিক মানে কি? কপি করা। হ্যাঁ, কপি করা মনে রাখবে, হ্যাঁ? মানে তুলে নেওয়া, মানে আমি জাস্ট টপে যেটা আছে ধরো 1 2 3 তিনটাকে আমি রিড করে নিলাম কিন্তু রিমুভ করলাম না, কপি করলাম, কাট করলাম না। আর পপ, পপ মানে কি? কাট করা, ঠিক আছে? আর ইনসার্শন মিডিলে তো হবে না, তাহলে এবিসি হবে। নেক্সট নেটওয়ার্কিং, বলো একেরটা। নেটওয়ার্কিং তো জলের মতন হওয়া উচিত, সহজ কোশ্চেন আছে। একেরটা কোনটা কোনটা অ্যান্সার হবে? এআরডি। এ আর ডি, এটা আর আমি কিছু বলছি না, ঠিক আছে না? নেক্সট দুয়েরটা অ্যাকাউন্টেবিলিটি অফ নেটওয়ার্ক। অ্যাকাউন্টেবিলিটি মানে কি গো? দায়িত্ব। অ্যাকাউন্টেবিলিটি মানে কি? দায়িত্ব, ঠিক আছে? নেটওয়ার্ক লেয়ারের দায়িত্ব কি? কি বলো? আইপি অ্যাড্রেস করা, ঠিক না ভুল? না, আইপি তো টান। আইপি হবে, একেরটা হবে, একেরটা হবে কি হবে না? তো ফিজিক্যাল অ্যাড্রেসও তো ওখানে বলে, ওটা তো হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস তো ডেটা লিঙ্কে চলে হ্যাঁ, যাবে। ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু নয়। যেহেতু এন্ড বলেছে তাহলে দুটোইকেই নিতে হবে, তাহলে কিন্তু এই অপশনটা হবে না। যদিও আইপি অ্যাড্রেস ঠিক আছে বাট ফিজিক্যাল অ্যাড্রেস নয়, তাহলে এই অপশন। নেক্সট বি লজিক্যাল অ্যাড্রেসিং মানে? আইপি, লজিক্যাল অ্যাড্রেসিং মানে কি বোঝাচ্ছে? আইপি অ্যাড্রেস, আইপি আইপি অ্যাড্রেস। রাউটিং, প্যাকেট ডেলিভারি। রাউটিং অবশ্যই এটা তো নেটওয়ার্ক স্যার লেয়ারের মেন কাজ। কাজ। প্যাকেট, নেটওয়ার্ক লেয়ারে ডেটাকে কি বলে? প্যাকেট বলে। নেক্সট সোর্স টু ডেস্টিনেশন, হ্যাঁ অবশ্যই আইপি অ্যাড্রেসের মাধ্যমে সোর্স টু ডেস্টিনেশন, তাহলে কি হবে? বিসিডি, বুঝছেন? নেক্সট দ্য টেকনিক ইউজড ফর কনভার্টিং ডিজিটাল ডেটা টু ডিজিটাল সিগন্যাল, কি হবে বলো? এআরবি। ব্লক কোডিং হবে, লাইন কোডিং হবে, পিসিএম হবে কি হবে না? না। পিসিএম কিন্তু হবে না, পালস কোড মডুলেশন হবে না। তাহলে এ আর বি রাইট অ্যান্সার, তাই তো? হুম, দেখো তুমি যদি এ আর বি টিক করো তুমি কত পাবে? তুমি 1.2 পাবে। বাকি তাহলে 0.6 নাম্বার কোথায় কেটে গেল? ডি, ডি অপশনে দেখো ভালো করে, এ এন্ড বি বলা আছে। এরকম অপশন থাকবে যে তিনটেই দিতে হবে, শুধু ডি দিলে হবে হ্যাঁ, না? তিনটেই দিতে হবে, তবেই তুমি ফুল মার্কস পাবে। তো এই এ জন্যই এন্ড তো বি আমি বলছি। দিয়েছি এরকম বেছে বেছে, বুঝতে পেরেছো তো? যাতে সব রকম পসিবিলিটি আমরা এক্সপ্লোর করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট আরেকটা কি বলছে? হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ আর ট্রু। বলছে সিম্পল প্যারিটি চেক ক্যান ডিটেক্ট অল দ্য সিঙ্গেল বিট এরর, ঠিক না ভুল বলো? হ্যাঁ পারে। সিম্পল প্যারিটি চেক মানে কি? এক্সাম্পল বলো। অন বিট এরর, ইভেন প্যারিটি অর অড সিম্পল প্যারিটি। প্যারিটি বলতে ইভেন প্যারিটি অর অড প্যারিটি কে বোঝাচ্ছে। এর দ্বারা কি আমি সমস্ত সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারি? হ্যাঁ, সিঙ্গেল বিট এরর কিন্তু আমরা সমস্ত কিছু ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? কারণ সিঙ্গেল বিট মানে কি? একটা 0 1 হয়ে গেছে, নালে একটা 1 0 হয়ে গেছে, তাহলে তোমার টোটাল নাম্বার অফ 1 কাউন্ট বা টোটাল নাম্বার অফ 1 কাউন্টে কিন্তু চেঞ্জ আসবেই আসবে, ঠিক আছে? হয় একটা বেশি হয়ে যাবে নালে একটা কম হয়ে যাবে, তখন ডিটেক্ট করবে। নেক্সট সিম্পল প্যারিটি চেক ক্যান অলসো ডিটেক্ট all burst error as long as the total number of bit changed
ইজ অড, বলো এটা হবে কি হবে না? বলছে সিম্পল প্যারিটি চেক ডিটেক্ট করতে পারে অল ব্রাস্ট এরর, সমস্ত ব্রাস্ট এরর, as long as total number of bit changed is odd। মানে কি, এখানে সমস্ত বার্স্ট এরর এর মধ্যে কি পড়ছে না, বার্স্ট এরর কথার মানে কি গো? মাল্টিপিট এরর। মাল্টিবিট এরর। আচ্ছা মাল্টিবিট এরর মানে 1 বিট এরর হলো, 2 বিট এরর হলো, 3 বিট এরর হলো, 4 বিট এরর হলো, 5 বিট এরর হলো, এগুলো সবই তো মাল্টিবিট এররের মধ্যে পড়ছে। কিন্তু এই মাল্টিবিট এরর এর মধ্যে কোনগুলোকে ডিটেক্ট করতে পারে? শুধুমাত্র অড। অড মানে একটা বিটে এরর occur করেছে, 3টা বিটে এরর occur করেছে, 5টা বিটে এরর occur করেছে, শুধুমাত্র এইগুলোকে ডিটেক্ট করতে পারে। তাহলে হবে কি হবে না বলো? হুম? হবে না, সবগুলোই হবে। এখানে কিন্তু এগুলোর কথা বলেনি, কোনগুলোর কথা বলেনি, 2, 4 এর কথা বলেনি। Even বার্স্ট এররের মধ্যে শুধুমাত্র অড নাম্বার অফ বিটের কথা বলা হয়েছে। হবে কি হবে না? হবে। হ্যাঁ হবে, কিন্তু সেখানে অড প্রায়োরিটি না ইভেন প্রায়োরিটি চেকটা ইউজ করছে সেটা তো বলেনি, কি করে বুঝবো এটা? মানে সিম্পল সেটা প্যারিটি উল্টাও চেক। হতে পারে, 2 4 6 হতে পারে যদি অড প্রায়োরিটি ইউজ করে। হ্যাঁ, দেখো এবারে যদি এখানে মানে এক্সপ্লিসিটলি বলে দিত যে ইভেন প্যারিটি বা অড প্যারিটি, তখন তুমি ওইভাবে চেক করতে যে অড প্যারিটি হলে অড প্যারিটি হলে কি সিমিলার না অড না ইভেন চেক করে? যদি স্যার অড প্রায়োরিটি ইউজ করে তাহলে ইভেন্ট গুলো চেক করতে পারবে, ইভেন আর গুলো যদি চেক ইভেন্ট হবে, প্রায়োরিটি হ্যাঁ উল্টাটা বলেছিলাম। তাহলে আর ইভেন হলে অড গুলো ডিলিট করবে, অড তাই চেক তো? করতে পারবে। তাহলে সেক্ষেত্রে তুমি ওই অপশনটা ফাইন্ড করতে এখানে। কিন্তু যেহেতু বলা নেই, যেহেতু বলা নেই, তাহলে দেখো এই অপশনটা কি ভুল বলেছে কিছু? ভুল বলেনি স্যার, অর্ধেক বলেছে। তো যখন ভুল বলেনি, এর মধ্যে কিন্তু অড পেরিটিও আসছে, ইভেন পেরিটিও আসছে। আচ্ছা একটা জায়গায় দেখো, এই অপশনে ভালো করে লক্ষ্য করো, কোন জায়গায় বলেনি যে ইভেন বিট এরর ডিটেক্ট করা যাবে না, বলেছে কি কোথাও? না বলেছে কি? বলেনি। না তাহলে কিন্তু অপশন বিটা ঠিক হবে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো তো? কেন ঠিক হবে? তাহলে বিটা ঠিক হবে। কোন জায়গায় কিন্তু বলেনি যে ইভেন পেরিটি ডিলিট করা যাবে না। যদি বলেই দিত তাহলে কিন্তু তুমি বলতে সিম্পল পেরিটির মধ্যে অড ও পড়ছে, ইভেন এ পড়ছে। তাহলে অড পেরিটি হলে ইভেন কে আমি ডিলিট করতে পারতাম। তাহলে এটা হতো না। কিন্তু এখানে বলেনি কিন্তু যে ইভেন পেরিটি ডিলিট করা যাবে না। এখানে বলেছে অড পেরিটি ডিলিট করা যাবে। হ্যাঁ, করা যাবে। কোন প্রবলেম নেই। মানে অড বিটের উপর ডিলিট করা যাবে। নেক্সট, two dimensional parity check detect burst error of n bit if the redundancy bit is n bit, but if 2 bit in one data unit are damaged and 2 bit is exactly same position in another data unit are also damaged, then it will not detect by the method। ঠিক না ভুল বলো? প্রথমে বলো, টু ডাইমেনশনাল প্যারিটি চেকের মাধ্যমে বার্স্ট এরর n বিটে ডিটেক্ট করা যায় কি যায় না? হুম, বার্স্ট এরর ডিটেক্ট করা যায়। এইবারে কখন যায় না, আমি এটা কথা বলছি। যদি এইরকম একটা ডেটা ইউনিট থাকে, দুটো আরো অনেকগুলো থাকতে পারে, আমি এখানে দুটো বললাম। বলছে এখানে যেটা বলেছে, আমি পড়ানোর সময় বলেছিলাম যে একই পজিশনে চেঞ্জ হয়ে গেছে, হয়েছে। দ্যাট মিনস এই জিরোটা 1 হয়ে গেছে, আর এই 1টা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। আবার একটা জায়গায় উল্টাটা হয়েছে, এখানে এই জিরোটা 1 হয়ে গেছে, আর এই 1টা 0 হয়ে গেছে। তখন কিন্তু ডিটেক্ট করা যাবে না, এরকম যদি সিচুয়েশন থাকে। কারণ তোমার রো ওয়াইজও প্যারিটিতে কোনো চেঞ্জ আসবে না, আর কলাম ওয়াইজও প্যারিটিতে কোনো চেঞ্জ আসবে না। কনসেপ্ট ক্লিয়ার? বিকজ তুমি রো ওয়াইজ যদি দেখো, রো ওয়াইজ দেখো, আগে তোমার কটা 1 ছিল, একটা দুটো 1 ছিল, আগে তোমার দুটো 1 ছিল। এখন দেখো কটা 1 আছে, একটা 1 দুটো 1 আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝতে পেরেছো তো? তাহলে সিটাও কিন্তু রাইট অ্যান্সার, ডিটা তো হবে না। তাহলে ABC is the right answer. Next, write down some important information about www.
কি ইনফরমেশন বলে এটা কি অ্যান্সার করেছো? হ্যাঁ, it is a repository of information spread all over the world and linked together, ঠিক না ভুল? এটা তো লিঙ্ক ঠিক। করে, তাই ঠিক না? করেছে এটাই করছে। টুডে ইট ইজ এ ডিস্ট্রিবিউটেড ক্লায়েন্ট সার্ভার, ঠিক ভুল আর দেখার দরকার আছে? ঠিক। It has unique combination of flexibility, portability and user friendly features. User friendly features হ্যাঁ, portability মানে দেখো তুমি গুগল ক্রোম মে ডব্লিউ কে তুমি মোবাইলে ইউজ করতে পারো, কম্পিউটার ইউজ করতে পারো, ল্যাপটপে পাঠাতে পারো। পোর্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি সব ফিচার্সই আছে। তাহলে কোনটা কোনটা হবে? সবগুলোই এ বি সি হবে। ডিটা হবে কি হবে না? ডিটা হবে কি হবে না? হবে হ্যাঁ, হবে না না, হবে নির্দিষ্ট না। আচ্ছা, নানের জায়গায় যদি আমি বলেই দাম অল অফ দ্য এবাভ, তাহলে চারটাই হতো। তাহলে কিন্তু চারটাই হতো। তুমি যদি তিনটা ঠিক করতে তাহলে কিন্তু এখানে তোমার 0.25 মার্কস কেটে যেত, ঠিক আছে? মনে রাখবে, হ্যাঁ? এই অপশনটাও খেয়াল রাখবে লাস্টেরটাকে। কারণ অনেক সময় আমরা প্রথম তিনটাকে টিক ধরে নিয়ে আর লাস্টেরটা খেয়াল রাখি না। ঠিক আছে? একটু চেক করে নেবে। 6, in CRC polynomial should be selected to have at least following property. বলো, পলিনোমিয়াল চুজ করার জন্য বলো কি কি হবে? কি কি করেছো বলো? should not divided by x, ঠিক না ভুল? তোমরা বলতে পারছো না কেন? এগুলো তো করিয়েছি আমি। should not divisible by x, ঠিক। ঠিক। x plus 1 দ্বারা যাবে না, সরি, x দ্বারা যাবে না, x plus 1 দ্বারা যাবে, হ্যাঁ ঠিক আছে। নর ডিভিজিবল বাই x, আচ্ছা x দ্বারা যে ভাগ যাবে না সেটা কি গ্যারান্টি দিচ্ছে? অল ব্রাস্ট এরর অফ লেন্থ ইকুয়াল টু দা ডিগ্রি অফ পলিনোমিয়াল আর ডিটেক্টেড। মানে ডিগ্রি, পলিনোমিয়াল ডিগ্রি যদি 3 হয় তাহলে 3 লেন্থের সমস্ত ব্রাস্ট এরর মানে 1 বিটের এরর, 2 বিটের এরর, 3 বিটের এরর ডিটেক্ট করা যাবে, ঠিক। ডিভিজিবল বাই x plus 1, x plus 1 দিয়ে যে ভাগ করা যাবে এর দ্বারা কি গ্যারান্টি দিচ্ছে? দ্যাট অল দা ব্রাস্ট এরর এফেক্টিং এন অড নাম্বার অফ বিট আর ডিটেক্টেড, হ্যাঁ ঠিক আছে। অড নাম্বার অফ বিট, 1 টাকে অড নাম্বারের জন্য ইউজ করা হচ্ছে এখানে, ঠিক। সবগুলো অপশনে ঠিক হবে। নেক্সট, ক্লাসিফিকেশন অফ ওয়েব ডকুমেন্ট আর কি হবে বলে এটা? ওয়েব ডকুমেন্ট যে হয় না, ওয়েব ডকুমেন্ট তাকে কোটা ভাগে ভাগ করা যায়। আইসিএমপি হবে? হ্যাঁ, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল হবে কি? হবে না। ওয়েব ডকুমেন্ট কে স্ট্যাটিকে ভাগ করা যায়, ডাইনামিক আর অ্যাক্টিভ, এই 3 ভাগে ভাগ করা যায়। নেক্সট, procedure involved in analog signal to digital signal. ও এর অপশনটা এখানে উঠে গেছে, ডিজিটাল। এটা অপশন এ তে, হ্যাঁ অপশন এ বি সি ডি কোনটা হবে বলো? সবগুলো যাবে। অ্যানালগ থেকে ডিজিটালে যাবে, অ্যানালগ থেকে ডিজিটাল হবে। পেম হবে কি হবে না? অবশ্যই হুম, হবে। পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, হবে। স্যাম্পলিং করতে হয়, কোয়ান্টাইজেশন করতে হয়, হ্যাঁ হয়। বাইনারি এনকোডিং ইউজ করতে হয় কি হয় না? বাইনারি বাইনারিতে এনকোডিং ইউজ করতে হয় কি হয় না? কোয়ান্টাইজেশন কিভাবে করি আমরা? বাইনারি থাকবে। কোয়ান্টাইজেশন মানে তুমি করলে ধরো এটা একটা সিগন্যাল আছে, হ্যাঁ ধরো এটা হচ্ছে প্লাস 126, এটা প্লাস 128, এটা প্লাস 98, এটা হচ্ছে প্লাস 64। এইবারে তোমাকে কি করতে হবে? এই সংখ্যাগুলোকে কিছু করতে হবে, কিছু কনভার্ট করতে হবে, বাইনারিতে দিয়ে বাইনারি সংখ্যাটা পাঠাবো, তাই না? তাহলে বাইনারি এনকোডিংও করতে হয়। ছবিটা দেখবে ভালো করে, তাহলে তিনটাই হবে, এ বি সি তিনটা হবে, লাইন কোডিং হবে না। লাইন কোডিং, ব্লক কোডিং কিসের জন্য বলো? ডিজিটাল টু ডিজিটাল। হ্যাঁ, ডিজিটাল টু ডিজিটাল। একটু আগে করে এলাম। ডিজিটাল টু ডিজিটাল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ বি সি ইজ দ্য রাইট অ্যান্সার, এ বি। নেক্সট, রাইট সাম ইনফরমেশন অ্যাবাউট এমআইএমই। এমআইএমই এর ফুল ফর্ম কি? মাল্টিপারপাস ইন্টারনাল মেমরি। মাল্টিপারপাস
মেসেজ ইন্টারনেট এক্সটেনশন আই এর ফুল ফর্ম কি? তো দেওয়া আছে ইন্টারনেট। ওই যে মাল্টিপারপাস ইন্টারনেট মেল এক্সটেনশন। তাহলে এটা তো ঠিক ফুল ফর্ম দেওয়া আছে। তারপরে বিটা কি বলেছে? It is a supplementary protocol that allow non-ASCII code data to send through SMTP. হ্যাঁ, নন ASCII কোড ডেটা কিন্তু এখানে পাঠানো যায়। এক্সটেনশন, মেল এক্সটেনশন মানে নরমাল মেলে বা আমি বলতে পারি এসএমটিপি এর মাধ্যমে যে রেস্ট্রিকশন আছে, যে নন ASCII কোড ডেটা পাঠানো যাবে না, সেটা এই MIME তে আমরা পাঠাতে পারি। বুঝা গেছে? নেক্সট কি বলছে? এটা কিছু না, এমআইএম এটা হচ্ছে এসএমটিপির এক্সটেন্ডেড ভার্সন। এসএমটিপির এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে? ইট ইজ এ মেল প্রোটোকল, অবশ্যই মেল পাঠানোর জন্য ইউজ করা হয়। ইট ইজ নট এ মেল প্রোটোকল, না এটা তো নয়। রাইট অ্যান্সার ইজ এ বি সি। আচ্ছা, নেক্সট। এরর রিপোর্টিং ইন আইসিএমপি ক্যান বি ক্লাসিফাইড এজ। এরর রিপোর্টিং আইসিএমপি তে কিভাবে ক্লাসিফাই হয়? রিডাইরেকশন, হ্যাঁ অবশ্যই হতে পারে। ডেস্টিনেশন আনরিচেবল, মানে যাকে পাঠাবে সে তাকে খুঁজে পায়নি, এটা ওয়ান টাইপস অফ এরর হতে পারে। সোর্স কোয়ান্স মেসেজ, এটা আমি পড়িয়েছিলাম, ভালো করে মনে দেখবে। এসএমটিপি তে হ্যান্ড রিটেন নোটস এ সোর্স কোয়ান্স পড়িয়েছিলাম, এর মাধ্যমেই হয়। টাইম এক্সিড মানে, তো কোনো একটা মেসেজকে আমি দিয়েছি যে 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে তুমি ডেস্টিনেশনে পৌঁছাবে। 5 সেকেন্ডের মধ্যে যদি ডেস্টিনেশনে না পৌঁছাতে পারে, তাহলে কিন্তু ধরা হবে যে এটা ওখানে পৌঁছাতে পারেনি, দ্যাট মিন্স এরর ওকার করেছে। প্যারামিটার প্রবলেম, এটা হতে পারে, সবগুলোই হবে, ঠিক আছে? নেক্সট, ওএস। হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? বলো। ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, ঠিক না ভুল? হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে থাকে অপারেটিং সিস্টেম। প্রথমে কি থাকে? হার্ডওয়্যার থাকে, তার উপরে কি থাকে? অপারেটিং সিস্টেম, তার উপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তারপরে কে থাকে? ইউজার। আচ্ছা, ক্লিয়ার? তাহলে কার কার মাঝখানে থাকছে? এর মাঝখানে কালেকশন অফ প্রোগ্রাম দ্যাট ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস, ঠিক না ভুল? মেমোরি ম্যানেজ করতে, মেমোরি তো হার্ডওয়্যার, ঠিক? সিস্টেম সার্ভিস প্রোভাইড টু দা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার প্রোগ্রামস, এটাও ঠিক। সিস্টেম সার্ভিস তো অপারেটিং সিস্টেমই প্রোভাইড করে, তাই না? নেক্সট, ইন অপারেটিং সিস্টেম হুইচ অফ দ্য ফলোইং সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম? কোনটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম? এবিসি তিনটাই হবে। হ্যাঁ, এবিসি তিনটাই। নেক্সট, বায়োস ইজ ইউজড, কি জন্য ইউজ করা হয় এটা? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম মানে অপারেটিং সিস্টেম। বায়োস ইজ ইউজড বাই দ্য অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এখন নতুন ফিচার্স এসেছে বায়োস, ঠিক আছে না? এটার সাহায্যে এ কি করে না কম্পিউটারটাকে ফাস্ট করে দেয়। তুমি যদি বায়োস কখনো আপডেট করো, নিজে আপডেট করতে পারবে না, দেখবে তোমাকে কম্পিউটার সেন্টারে নিয়ে যেতে হয়, ওরা জানে। ওটা আপডেট করে দিলে ওটা কিন্তু হার্ডওয়্যারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে, ঠিক আছে না? এটা সফটওয়্যার ডিভাইস, কিন্তু এটা কি হয়? অপারেটিং সিস্টেম ইউজ করে, ঠিক। কম্পাইলার নয় এটা, ইন্টারপ্রিটারও নয়। ইট ইজ ইউজ টু কনফিগার আইডেন্টিফাই হার্ডওয়্যার ইন দ্য সিস্টেম সাচ এজ। হ্যাঁ, হার্ডওয়্যারের সঙ্গে আমি একটু আগে বলছিলাম না যে বায়োসটা হার্ডওয়্যারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে, তারা সবগুলোর সঙ্গে কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে না? এটা ঠিক হবে। রাইট অ্যান্সার ইজ এ এন্ড ডি। নেক্সট, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হোস্ট বেসড আইডিএস? আইডিএস এর ফুল ফর্ম কি গো, জানো? আইডিএস এর ফুল ফর্ম কি জানো? ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ইন্টারফেস ডিটেকশন সিস্টেম। ডিটেকশন সিস্টেম মানে তো বুঝলাম। ইন্ট্রুশন মানে কি? ইন্ট্রুশন মানে কি? আনঅথরাইজড অ্যাক্সেস বা এর যে কোনো সিমিলার মিনিং তুমি ধরতে পারো। আনঅথরাইজড অ্যাক্সেস মানে মালওয়্যার অ্যাটাক যেটা হয় না, সাইবার অ্যাটাক হয়, সেই ধরনের কিছু। এমন একজন লোক যার কাছে যে অথরাইজড নয় বাট অ্যাক্সেস করছে, এমন জিনিসকে ইন্ট্রুশন বলা হয়, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স কি এর?
এখন সমস্ত ওয়েবসাইটে এই ফিচার্সটা ইউজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এর ফুল শর্ট ফর্ম HBIDS, ঠিক আছে? হোস্ট বেস ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। বলছে কি কি কাজ করে দেখো, লগস আর অ্যানালাইজড টু ডিটেক্ট টেল অফ দ্য ইন্ট্রুশন। লগস মানে কি জানো তো, তুমি কোথায় লগ ইন করছো, কোন সিস্টেমে লগ ইন করছো, তার আইপি অ্যাড্রেস করছে, সেগুলো অ্যানালাইজ করছে টু ডিটেক্ট দ্য টেল অফ দ্য ইন্ট্রুশন। মানে 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 তুমি কোন ডিভাইসে লগ ইন করছো সেটার মাধ্যমে না, যারা সার্ভার সাইড আছে ওরা কিন্তু বুঝতে পারবে অ্যানালাইসিস করে যে ওটা তুমি অথরাইজড ইউজার না আনঅথরাইজড ইউজার, যদিও তোমার কাছে পাসওয়ার্ড থাকে, ঠিক আছে? এটা হবে। বি বলছে দ্য হোস্ট অপারেটিং সিস্টেম লগস ইন দ্য অডিট ইনফরমেশন। হ্যাঁ, কোথায় কোথায় লগ ইন করছো সমস্ত অডিট কিন্তু এ রাখে। লগ ইনক্লুড লগ ইন, ফাইল ওপেন এন্ড প্রোগ্রাম এক্সিকিউশন। হ্যাঁ, এটা মেনলি কি জিনিস কাজ করে আমি বলে দিচ্ছি। ধরো তুমি ফেসবুকটা ইউজ করছো একটা ডিভাইসে, ঠিক আছে? সেই ডিভাইসে লগ ইন করছো, লগ আউট করছো, লগ ইন করছো, লগ আউট করছো, কোনো সমস্যা হবে না ১ বছর ২ বছর ৩ বছর ইউজ করলে। হোয়েন তুমি যখন একটা নতুন ডিভাইসে সেম ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তখন তো লগ ইন তো হয়ে যাবে, বাট তোমার ওল্ড ডিভাইসে কিন্তু একটা মেসেজ চলে আসবে যে নতুন জায়গায় তোমার এই ফেসবুকটা লগ ইন করা হয়েছে, ইউ নিড টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া দরকার, ঠিক আছে? এই ধরনের যে মালওয়্যার অ্যাটাক বা সাইবার অ্যাটাক হতে পারে, এই ধরনের সিস্টেমগুলোকে অ্যানালাইসিস করে, ঠিক আছে? এইটাই হচ্ছে হোস্ট বেস আইডিএস, ঠিক আছে? হোস্ট মানে তুমি যে ইউজ করছো, তুমি যেটা ইউজ করছো যে ডিভাইসগুলো, সেগুলোকে অ্যানালাইসিস করছে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ কারেক্ট? কোনটা হবে বলো পাঁচেরটা? উইন্ডোজ এক্সপি। আচ্ছা, উইন্ডোজ এক্সপি কেন দেওয়া হলো? উইন্ডোজ 10 11 দেওয়া হলো না কেন? কারণ উইন্ডোজ এক্সপি ফার্স্ট মানে সাকসেসফুল মোস্ট পপুলার উইন্ডোজ ভার্সন ছিল, ঠিক আছে না? এখনো দেখবে যারা পুরনো লোক ওরা উইন্ডোজ এক্সপি ইউজ করে, ঠিক আছে? খুব ইউজার ফ্রেন্ডলি ছিল। উইন্ডোজ এক্সপি সাপোর্ট 16 4 বিট। হ্যাঁ, সাপোর্ট করে, নো প্রবলেম। তারপরে কি বলছে? উইন্ডোজ এক্সপি ডিজাইন টু এক্সপান্ড দ্য মেমোরি অ্যাড্রেস স্পেস। মেমোরি অ্যাড্রেস স্পেস কে এক্সপান্ড করে, হ্যাঁ করে। উইন্ডোজ এক্সপি ইজ নট ডিজাইন টু এক্সপান্ড মেমোরি স্পেস। না, এটা তো উল্টা হয়ে গেল, কনফ্লিক্ট হয়ে গেল। আর ইট ইজ অরিজিনাল নেম ইজ মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি প্রফেশনাল। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এ বি আর ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ মাইক্রোসফট উইন্ডোজ বলো? হোয়াট ইজ মাইক্রোসফট উইন্ডোজ? CFS, গ্রাফিক্স প্রোগ্রাম? না। ওয়ার্ড প্রসেসিং? ওয়ার্ড প্রসেসিং হবে কি? না। উইন্ডোজ, মাইক্রোসফট অফিস বলেনি, উইন্ডোজ বলেছে, ওয়ার্ড প্রসেসিং নয়, ঠিক আছে? সি কি বলছে? মাইক্রোসফট উইন্ডোজ ইজ অপারেটিং সিস্টেম ডেভেলপে। হ্যাঁ, অবশ্যই মাইক্রোসফট উইন্ডোজ ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, দুটো বিটেই পাওয়া যায়, 32 বিট আর 64 বিট, দুটো বিটেই পাওয়া যায়। তাহলে সি আর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার, আচ্ছা সফটওয়্যারকে ক ভাগে ভাগ করা যায় বলো তো? সফটওয়্যারকে ক ভাগে ভাগ করা যায়? সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এদের মধ্যে সিস্টেম সফটওয়্যার কোনটা? অপারেটিং মানে সিস্টেম রান compiler, করানোর জন্য যে সফটওয়্যার গুলো লাগে, কোনটা হবে? compiler, compiler interface. অপারেটিং সিস্টেম হবে না? অপারেটিং সিস্টেম সিস্টেম চালাচ্ছে তো, তোর নামেই তো সিস্টেম ঢুকে আছে, পুরো সিস্টেমটাকে অপারেটিং করছে। সিস্টেম সফটওয়্যার তো এ। বি ইন্টারপ্রিটার নয়, ইন্টারপ্রিটার কিন্তু সিস্টেম নয়। ইন্টারপ্রিটার কাজ একটা ল্যাঙ্গুয়েজকে আর একটা ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রিট করে দেওয়া। কম্পাইলার, ঠিক আছে? আর ইউটিলিটি মানে হচ্ছে কোনগুলো? তো ডিভাইস ড্রাইভার। ড্রাইভার আমরা বলি না যে তোমার গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল নেই, কাজ করছে না ঠিকঠাক, তাই না? ইউটিলিটি সফটওয়্যার তাও। তাহলে এগুলো সবগুলো কি হচ্ছে? সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এক্সাম্পল বলো তো 2-3টা। হুম? আরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব,
এটসেট্রা এটসেট্রা, জিমেল সব তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে না? আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ ট্রি ট্রাভার্সাল কি কি হবে? তিনটেই হবে। তিনটে। নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ ট্রি। ট্রি এর প্রপার্টি কি বলো? বলছে ট্রাভার্সিং অফ ট্রি ইজ ডান বাই ডেপথ। ঠিক বললো না ভুল বললো? দেখতে দাও। ডেপথ এর মাধ্যমে ট্রাভার্স করা যায়। আচ্ছা, আর কি অপশন আছে ট্রাভার্স করা ডেপথ ছাড়া? ব্রেথ। ব্রেথের মাধ্যমে ট্রাভার্স করা যায়? ট্রিতে ব্রেথের মাধ্যমে ট্রাভার্স করতে পারবে? দেখো, তোমাকে যদি আমি বলি যে ব্রেথ ব্রেথ ওইতে তুমি ট্রাভার্স করো, তুমি পারবেই, তুমি বের করে দিতে পারবে যে কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি কানেক্টিং নেই। দেখো, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এর ডাইরেক্ট কানেকশন নেই, এর ডাইরেক্ট কানেকশন নেই, ঠিক আছে? জেনারেলি আমরা ডেপথের মাধ্যমে করি, কারণ কি দেখো সব ডাইরেক্ট কানেকশন আছে, দেখো ডাইরেক্ট কানেকশন। আবার এখান থেকে ফিরে যাবে, এখানে এখানে আছে, আবার এখান থেকে ফিরে যাবো ডাইরেক্ট কানেকশন, দেখতে পেয়েছো? তো ডাইরেক্ট কানেকশন আছে। তাহলে এটা হচ্ছে বেস্ট প্রসেস, ডেপথ প্রসেসে আমরা কিন্তু ট্রিটাকে ট্রাভার্স করি, ঠিক? ইট হ্যাজ নো লুপ, নো সার্কিট। হ্যাঁ, অবশ্যই। গ্রাফ আর ট্রি এর মধ্যে কি পার্থক্য? মেন পার্থক্য কি? লুপ থাকে না। লুপ সার্কেল। থাকে না। নেক্সট, ইট হ্যাজ নো সেলফ, কোনো লুপই থাকে না। ইট ইজ হায়ারার্চিক্যাল মডেল। অবশ্যই এটাকে তো আমরা হায়ারার্চিক্যাল মডেলই বলি, তাই না? ট্রি ডেটা স্ট্রাকচারকেই তো হায়ারার্চিক্যাল মডেল বলি। সবগুলোই হবে। নেক্সট, ডিবিএমএস। বলো ফার্স্ট কোশ্চেন। The implemented important feature of database management system are কি হবে? চারটেই হবে। হ্যাঁ, মিনিমাম ডুপ্লিকেশন, রিটেনডেন্সি, কোনটা হবে না বলো? সবগুলো হবে স্যার। সবগুলোই হবে। ডেটাবেস মানে এসিড প্রপার্টি খুব ইম্পর্টেন্ট। মাল্টি ইউজার অবশ্যই, হাই লেভেল সিকিউরিটি তো অবশ্যই থাকতে হবে, কারণ ডেটা যেখানে থাকবে, ডেটাবেস মানে ডেটা মানে সিকিউরিটি দিতে হবে তোমার। মিনিমাম ডুপ্লিকেশন, রিডান্ডেন্সি অফ ডেটা। হয় মিনিমাম ডুপ্লিকেশন মানে সিমিলার ডেটা বা ডুপ্লিকেট ডেটা যাতে কম থাকে সেটা চেষ্টা করতে হবে, ঠিক আছে? সবগুলোই হবে। নেক্সট, হুইচ টাইপ অফ ডেটা ক্যান বি স্টোর ইন দ্য ডেটাবেস? বলো তো ডেটাবেসে কোন ধরনের ডেটা স্টোর করা যায়? ইমেজ। হ্যাঁ, ইমেজ করা যায়, ইভেন্ট স্টেটস, সবই করা যায়। হ্যাঁ। তাহলে এবিসি। বুঝলে? নেক্সট, ডিফারেন্ট ডেটা টাইপস অফ ডেটাবেস আর ডিফারেন্ট টাইপস অফ ডেটাবেস আর কি হবে বলো? সেন্ট্রালাইজ, ডিস্ট্রিবিউটেড। সবগুলোই হুম, সবগুলোই হচ্ছে না, ডিসেন্ট্রালাইজ হবে না। ডিসেন্ট্রালাইজড হবে। ডিসেন্ট্রালাইজ বলতে কিছু হয় না, ডিসেন্ট্রালাইজড হবে না। সেন্ট্রালাইজড হবে, ডিস্ট্রিবিউটেড হবে, রিলেশনাল হবে, নএসকিউএল ক্লাউডও হবে, আর অবজেক্ট ওরিয়েন্টেড হবে। ডিসেন্ট্রালাইজড হয় না, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সাম্পল অফ ডিবিএমএস? কোনটা ডিবিএমএস এর এক্সাম্পল বলো? গুগল বা তিনটেই তো। গুগল? গুগল তো হবে না, এটা ফ্রি কোশ্চেন দিয়ে দিয়েছে। সার্চ ইঞ্জিন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফাংশন অফ ডিবিএমএস? স্টোর ডেটা, অ্যানালাইজিং কোড। না, কোড অ্যানালাইজ। কোড অ্যানালাইসিস হবে না। অ্যানালাইসিস কোড ডিবিএমএস এর কি কাজ? কোড কেন অ্যানালাইসিস করতে যাবে ডিবিএমএস? এসকিউএল অ্যানালাইসিস কে করে? ডিবিএমএস করে না? সেটা অ্যানালাইসিস করে না তো। এসকিউএল এর মাধ্যমে ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ইউজার, ঠিক আছে, এরা তুমি কোনো ডেটাকে ফেচ করতে পারো, তুলতে পারো। অ্যানালাইসিস করি না আমরা। মানে স্যার ভাবুন আমি এসকিউএল যদি লিখি, ওটা স্যার কিভাবে রান হয়? মানে দেখো, প্রসেস করাই কি? অ্যানালাইজিং দা কোড। ডেটাবেসের মাধ্যমে আমরা ডেটাকে অ্যানালাইসিস করি না কোডকে অ্যানালাইসিস করি? ডেটা। এসকিউএল এর মাধ্যমে কোডিং লিখে আমরা কাকে অ্যানালাইসিস করি? ডেটাকে অ্যানালাইসিস করি, থোড়ি না আমরা কোডকে অ্যানালাইসিস করি। কনসেপ্ট বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে বি হবে না, তাহলে এ হবে প্রোভাইড মাল্টি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল। ডিবিএমএস এ কি মাল্টি ইউজার অ্যাক্সেস থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে হ্যাঁ, অবশ্যই। সেই জন্য তো আমরা ডিবিএমএস ফাইল সিস্টেম থেকে ডিবিএমএস এর দিকে এলাম, তাই না?
ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে এটাই তো অ্যাডভান্টেজ একটা ছিল ডিবিএমএস এর, মাল্টি ইউজার। ডেটা ইন্টিগ্রিটি, হ্যাঁ এটাও হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, এই দেখো এগুলো মনে রাখবে, ইজ নট কারেক্ট, এইখানে কখনো মিস করবে না, অ্যাকর্ডিং টু দ্য টেকনোলজি ডেভেলপমেন্ট বাই ডিবিএমএস। পয়েন্টার আর ইউজ টু মেনটেন দ্য ট্রানজেকশনাল ইন্টিগ্রিটি এন্ড কনসিস্টেন্সি। পয়েন্টার ইউজ করা হয় ডিবিএমএস এ, করা হয় কিন্তু। আচ্ছা, কার্সার আর ইউজ টু মেনটেন দ্য ট্রানজেকশনাল ইন্টিগ্রিটি, এটাও করা হয়। লক্স আর ইউজ টু মেনটেন দ্য ট্রানজেকশনাল ইন্টিগ্রিটি এন্ড আচ্ছা, নট কারেক্ট বলেছে তো, এটা নট কারেক্ট হলে এইটা কারেক্ট, এইটা কিন্তু কারেক্ট। ঠিক আছে না, এই অপশনটা কিন্তু আমার কারেক্ট। ঠিক আছে, তাহলে এটা বাদ চলে গেল কিন্তু। ঠিক আছে, ট্রিগার আর ইউজ টু মেনটেন দ্য ট্রানজেকশন ইন্টিগ্রিটি অনসেট, হ্যাঁ এটা হবে। তাহলে দেখো এ, বি আর সি হচ্ছে ডিবিএমএস এর রেসপেক্টিভে ভুল, ইনকারেক্ট, শুধুমাত্র সিটা কারেক্ট। তোমরা পড়েছো না, ওই যে ট্রানজেকশনে লক ইউজ করি আমরা, যাতে যাতে ওই ক্রিটিক্যাল সেকশনে, যাতে কি ক্রিটিক্যাল সেকশনে মাল্টিপল ইউজার না ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে এ, বি আর ডি হচ্ছে ইনকারেক্ট, নট কারেক্ট। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ কারেক্ট, এই চারটার মধ্যে কোনটা কারেক্ট হবে বলো? রেড লেভেল 0, 1, 2, 3। 0 বলে যে ডেটা স্ট্রিপিং, ঠিক। 1 এ ডেটা মিররিং, ঠিক। বি তে বিট লেভেল, ঠিক। 3 এ হচ্ছে বাইট লেভেল, ঠিক। সবগুলোই ঠিক আছে, এখানে 4টা অপশনই হবে। ঠিক আছে, নেক্সট, হোয়াট হ্যাপেন ইফ পিস অফ ডেটা ইজ স্টোর ইন 2 প্লেস ইন ডেটাবেস। কি ঘটবে যদি একটা ডেটা দুটো প্লেসে স্টোর করে দিই, কি হবে বলো? স্টোরেজ স্পেস স্টোরেজ ওয়াস্ট হবে কি হবে না? হবে। একই ডেটা দু জায়গায় থাকলে স্টোরেজ নষ্ট হবে। রিটেনশন ইট ইনকনসিস্টেন্ট। ক্যান, ইট হবে না, ইট ক্যান বি মোর ইজিলি অ্যাক্সেস, না কনফিউজ হয়ে যাবে তো, ইজিলি অ্যাক্সেস হবে না। কোন জায়গা থেকে নিবে, দু জায়গায় থাকলে কনফিউজ হয়ে যাবে, এমবিগিউটি ওকার করবে, ইজি অ্যাক্সেস হবে না কিন্তু। ঠিক আছে, কমপ্লেক্স অ্যাক্সেস হয়ে যাবে। চেঞ্জিং দ্য ডেটা ইন ওয়ান স্পট উইল কজ ডেটা ইনকনসিস্টেন্সি, ঠিক না ভুল? ঠিক। দুটো জায়গায় ডেটা আছে, এখানে এর ভ্যালু 5 আছে আর এখানে এর ভ্যালু 5 আছে, তুমি একটা জায়গায় ডেটা চেঞ্জ করে দিলে, তাহলে আরেকটা জায়গায় 5ই থাকলো। তাহলে একটা জায়গায় চেঞ্জ করে দিলে আরেকটা যদি চেঞ্জ না হয়, তাহলে ইনকনসিস্টেন্সি, মানে একই ডেটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভ্যালু প্রডিউস করছে, তাহলে এটাকে ইনকনসিস্টেন্সি বলি আমরা, এটা ঠিক। স্টোরেজ স্পেস ইজ নট, এটা ভুল। তাহলে রাইট অ্যান্সার ইজ এ এন্ড সি। নেক্সট, logical design and snapshot of data at a given instant in time is known as, কি হবে বলো? লজিক্যাল লজিক্যাল ডিজাইন, ডেটাতে স্কিমা ইনস্ট্যান্স হতে পারে, তো স্ন্যাপশট। স্ন্যাপশট মানে ইনস্ট্যান্স হতেই পারে, ইনস্ট্যান্ট টাইম মানে, ঠিক আছে। আচ্ছা, আসলে রিলেশন লজিক্যাল এন্ড ডিজাইন স্কিমা, হচ্ছে স্কিম। না, লজিক্যাল ডিজাইন এন্ড দ্য স্ন্যাপশট অফ দ্য ডেটা এট এ গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম। দেখো একটা পার্টিকুলার টাইমে, পুরোটাই নয় কিন্তু, কাজ করতে করতে এই টাইমটাই তোমাকে বলছে যে এই পার্টিকুলার টাইমে বলো, সেটাকে ইনস্ট্যান্স বলি, কিন্তু রিলেশন বা স্কিমা বলি না। স্কিমা মানে, স্কিমা মানে স্কিমা হতে পারে কিন্তু রিলেশন হবে না, বুঝতে পেরেছো তো? স্কিমা হতে পারে, রিলেশন হবে না, তাহলে এটা হবে না। কারণ রিলেশন মানে পুরোটা রেসপেক্টিভে তোমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস আমি একটা এক্সাম্পল বলি, ধরো এখানে তোমার অনেকগুলো এন্টিটি আছে, এটা ধরো হেডমাস্টার, এটা টিচার আর এটা স্টুডেন্ট। ঠিক আছে, যেটা যাচ্ছে আসছে হোয়াট এভার, আমার জানা দরকার নেই। এবারে ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে এই দুজনের মধ্যে ডেটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তাহলে এই স্ন্যাপশট থেকে তুমি কি এই ডিবিএমএস এর রিলেশন বলতে পারবে? হ্যাঁ, তুমি কি বলতে পারবে যে এখানে শুধু টিচার আর স্টুডেন্ট আছে, না। হেডমাস্টার নেই? বলতে পারবে না, রিলেশন বলতে পারবে না। ঠিক আছে না, পার্টিকুলার টাইমে তোমাকে কিন্তু পুরোটা দেখতে হবে। ডোমেনও কিন্তু হবে না, স্কিমা হতে পারে, স্কিমা হতে পারে। তাহলে এ আর ডি, ঠিক আছে।
নেক্সট, রাইট সাম ইনফরমেশন অ্যাবাউট রিলেশনাল ডিকম্পোজিশন। রিলেশনাল ডিকম্পোজিশন সম্বন্ধে কোনটা ঠিক বলো? ইন ডেটাবেস ইট ব্রেক দ্য টেবিল ইন্টু মাল্টিপল টেবিল, হতে পারে রিলেশনাল ডেটাবেসে ডিকম্পোজিশন হ্যাঁ ঠিক। হতে পারে, একটা টেবিলকে মাল্টিপল টেবিলে ভাগ করবো। হ্যাঁ, ডিকম্পোজিশন মানেই তো এটা রিলেশনকে ভাঙবো, রিলেশন মানেই তো টেবিল, তাই না? ডিকম্পোজিশন ইজ ইউজ টু এলিমিনেট সাম অফ প্রবলেম অফ ব্যাড ডিজাইন। হ্যাঁ, কেন আমরা একটা টেবিলকে মাল্টিপল টেবিলে কেন ভাঙি? যখন এই প্রথম টেবিলটা ডিজাইনে কিছু প্রবলেম থাকে, ঠিক, অ্যানোমালি এইসব জিনিস প্রবলেম থাকে। নেক্সট হচ্ছে কি, সি কি বলছে, হোয়েন এ রিলেশন ইন দ্য রিলেশনাল মডেল ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট নরমাল ফর্ম দেন ডিকম্পোজ ইনটু, হ্যাঁ, এখানে নরমাল ফর্ম ঠিকঠাক নেই, তাহলে তুমি ভেঙে নাও, যে নরমাল ফর্ম গুলোকে ঠিকঠাক সাজিয়ে নাও, এটা হতে পারে। ইফ দ্য রিলেশন হ্যাজ নো প্রপার ডিকম্পোজিশন দেন ইট মে লিড টু প্রবলেম লস অফ ইনফরমেশন। হ্যাঁ, যদি প্রপারলি ডিকম্পোজ না করো, দেখো ভেঙে যেমন খুশি দেওয়া যায় না, ভাঙার সময় দুটো ইনক্রিজ করে দুটো জিনিস আসে, একটা হচ্ছে লসলেস ডিকম্পোজিশন, আর একটা কি লসি লসি ডিকম্পোজিশন। লসি মানে তুমি ভাঙতে গিয়ে একটা টেবিলকে দুটো টেবিলে ভাঙতে গিয়ে ডেটা লস হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? সেটাকে আমরা কি বলছি, লসি। সেটা চেক করতে হবে, হ্যাঁ, যে ভাঙার সময় কিন্তু এটা, এখানে কিন্তু প্রবলেম লিড, এখানে কিন্তু চান্স আছে, লিড মানে এটা হতে পারে যে লস অফ ইনফরমেশন, মানে লসই হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক, তাহলে সবগুলোই ঠিক হবে। ব্যাস কমপ্লিট। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।